নমস্কার, সুপ্রভাত সকলকে। আপনারা সবাই আশা করছি ভালোই আছেন। দিনটি ছিল ১৬ই মার্চ, আমাদের শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরার একটা দিন। খুবই একটা দুঃখ কষ্ট ভরা শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু হোটেল চেক আউটের সাথে সাথে আপনারাও বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের বিখ্যাত জায়গা সোনাঝুরি হাট ঘোরার উদ্দেশ্যে। আমরা সকলেই প্রায় ব্যাগপত্র সব জিনিসপত্র রেখেই আমরা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সবার মাথায় ছাতা। ছাতা ছাড়া সত্যিই যাওয়া সম্ভব নয়। এমনিই লাল মাটি, প্রচণ্ড পরিমাণে গরম। সবাই একে একে হাই হাই করেই চলেছে। ভিডিওটি আপাতত করে দিচ্ছিল সঞ্জু। এমনি গরমের মধ্যে বেচারাটা খুব কষ্ট করেছে। বারবার বলেছি, যতবার বলেছি আমাকে ভিডিওটা করে দে ততবার আমার ভিডিওটা করে দিয়েছে। আর এই যে ম্যামও হাই করছে। ম্যাম একটু শাড়িটা ঠিক করে নিচ্ছে মাঝে মাঝে। আর এই যে বিশাল বড় হাট, এত বড় হাট, আমার মনে হয় যে এই হাটে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আমি হারিয়ে যাব। আর ওই যে বিখ্যাত নৃত্য, সাঁওতাল নৃত্য, প্রচণ্ড পরিমাণে একটা মন কেড়ে নেওয়া একটা নৃত্য। মানে যতই হাটে এদিক ঘুরি ওদিক ঘুরি, মন কিন্তু ওই দিকেই চলেছে। প্রচুর জিনিস, একতারা থেকে শুরু করে দোতারা, বেহালা, বাদ্যযন্ত্র, খেলনা, সব হাতে তৈরি জিনিস এই সোনাঝুরি হাটেই পাওয়া যাচ্ছে। প্রচুর প্রচুর জিনিস, নতুনত্ব কিছু সাইকেল রয়েছে, বাচ্চাদের খেলার জন্য গলার জিনিস রয়েছে। আর ওখানে একটি বাউল বাঁশি বাজিয়ে নিজের তাল মিলিয়ে চলেছে। হাটটা প্রচণ্ড পরিমাণে বড় ছিল। আমি তো শেষের দিকে গিয়ে তো আমি রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না আমি কোন দিকে মজা, খুব মজা হচ্ছিল। ম্যাম আগেই একটা ছিল, চলে নাচ হয়ে গেছে। এবারে লেগে পড়েছি কেনাকাটার উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণে জিনিসপত্রের দাম, কিন্তু দাম হলেও বা কী হবে, ওখানের কারুকার্যর একটা আলাদাই একটা মানে মন কেড়ে নেওয়ার। আর এই যে কাকিমা পলাশ ফুল বুনছে, আর ওই পারে সাঁওতাল নৃত্য চলছে। আর এই কাকিমাই আমার জন্য একটি পলাশ ফুল গেঁথে দিয়েছিল, মাথায় খোপায় লাগিয়েছিলাম। খুব ভালোই গেঁথে দিচ্ছে উনি বসে বসে। সঞ্জু বলছে আমার কানে একটা গুঁজে দে, তো কিছুতেই ওর সানগ্লাসের জন্য একটা পলাশ ফুল মাত্র ওর কানে গোঁজা যাচ্ছিল না। পরে বললাম আমি তো লাগিয়েছি পলাশ ফুলটা, এবার তুই একটু ঠিক করে দে যাতে না পড়ে যায়, কারণ এই পলাশ ফুল নিয়েই আমি একদম পুরো ঘরে এসেছি। আর ঘরে এসেই আমি চুল খুলেছি, তাই সঞ্জুকে বললাম একটু ঠিক করে দে। পলাশ ফুলটাও একটু ঠিক করে দিচ্ছে যেখানে যেখানে বেঁকে গেছে। আর এই যে হচ্ছে শালবন। উফ, এখানেই টাপাটিনির ভিডিওটা এখানে হয়েছিল, মনামি ঘোষ এবং ঋতুপর্ণার। সেই জায়গায় আমরা এখন চলে গেছিলাম কেনাকাটার পরে। প্রচণ্ড রোদ, কিন্তু তার মাঝেও বেরিয়ে পড়েছিলাম ফটোশ্যুট করার উদ্দেশ্যে। সঙ্গীতা দাঁড়িয়ে, সঙ্গীতাও ক্লান্ত হয়ে যাচ্ছিল। এই যে পুরুলিয়া কিছু হঠাৎ আমাদের হোটেলে ফেরার সময় আমি দেখি ভাবলাম ছবি ফটো তো একটু ক্যামেরা বন্দি করে রাখি।
আর আমরা একদম শেষের রওনার পথে আমরা টোটো করে একদম প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যাওয়ার সময়ও একটা মনে দুঃখ ছিল যে স্বপ্নের জায়গা সোনাঝুরি হাট আমরা ছেড়ে চলেছি। তো যাই হোক, শত দুঃখের মাঝেও আনন্দটাই বয়ে নিয়ে আসে। বারবার যাওয়ার সময় মনে হচ্ছিল একটি বারের জন্য সোনাঝুরি হাটটাকে আরেকটু দেখে নিই, আরেকটি জিনিস কিনে নিই এই সোনাঝুরি হাট থেকে। যেতে তো মন চাইছিল না, কিন্তু যাই হোক, কাজ তো শেষ, ঘোরাও শেষ, বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা তো দিতেই হবে। এই যে চলেছি সোনাঝুরি হাটের একদম কাছ থেকে আমাদের টোটো নিয়ে যাচ্ছিল, আর সোনাঝুরি হাটের পাশেই আমাদের একদম রিসর্ট ছিল, পলাশবনি রিসর্ট। আমি আগের ভিডিওতেই আমি দেখিয়েছি, একদম হাটের পাশেই। আর এখান থেকে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম, মাথায় একটা চিন্তা কখন পৌঁছাবো, ট্রেনের টাইম চলে আসছে। আর তার মধ্যে এত জ্যামে পড়ে যাচ্ছিল, মানে ধারণার বাইরে। যেহেতু হাট বসেছিল, প্রচুর লোকজন আসছিল, রবিবারও ছিল ওই দিন, খুব জ্যামে পড়েছিলাম। যাই হোক, চলে তো যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু হাত তো বাঁধা, বাড়ি তো ফিরে যেতেই হবে। তাও বাড়ি ফিরে যাওয়ার জন্যই যতই মন কাঁদুক না কেন, সোনাঝুরি হাটে কিন্তু মন পড়ে রইল। বাড়ি ফিরে যাওয়ার পরেও সোনাঝুরি হাটের জন্য মনটা কেমন কেমন করবে, হয়তো দ্বিতীয়বার ফিরে আসার জন্যই মনটা কেমন করবে। আর এই যে কাকিমা, যিনি আমার জন্য পলাশ ফুলের মালা গেঁথে দিয়েছিল। সোনাঝুরির হাট, বাগানবাড়ি সব ফেলে আমরা চলেছি এখন নিজেদের উদ্দেশ্যে। কখন পৌঁছাবো আমাদের প্রান্তিক স্টেশনে। হাসছি, খুবই হাসছি আমরা সবাই, যে যার মতো ভিডিও করছে। আস্তে আস্তে কথা বলতে বলতে এই যে প্রান্তিক স্টেশন। আমার 3টে ব্যাগ ছিল, কোনো মতেই মানে স্টেশনে ওঠা সম্ভব হচ্ছিল না ব্যাগটা নিয়ে। আর এই যে উঠে গেছি প্রান্তিক স্টেশন, আর প্রায় ঢুকে গেছে ট্রেনটা ছিল শহীদ এক্সপ্রেস। রামপুরহাট থেকে ছেড়েছিল বিকেল 4:40-এ, আর এখানে ঢুকতে ঢুকতে প্রায় 5টা, 5:30 লেগে গেছিলো। প্রায় ট্রেনটি চলে এসছে, আমাদের ট্রেনে উঠে বাড়ি ফেরার উদ্দেশ্য। এবারে আমরা সোজা বাড়ি। থাক, নেক্সটবার আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।